বেন 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 কান্দেন না, আপনি নিচ্ছে পান আপনি আমার দুটা কথা আপনি শুনেন। তাওরে তাওরে কত পালে নিকশ করলাম বুঝছেন, নিকশ টিকশ কইরে তাওরে হাতে পায়ে ধরছি যে তাওই কোন পাইলে ধ্যান থেকে বিয়ে দিতে ভাঙন দেন নাকি, তাও কই অসম্ভব অসম্ভব, আমি যেটা বইলা পালি সেটা হবেই। এই বিয়া যদি না ভাঙে আমি ফার্স্ট নয় রেল গাড়ির তলে মরমু, বিষ খাবো। বেনাটা কথা কি আপনারে, বিষ খাওয়া অপরাধ, ফাঁস নেওয়া অপরাধ, নেলের তলে পড়া ওটা হলো দণ্ডবিধ অপরাধ বুঝছেন, আপনি ওই মরার মতো যান না। এত কিছু বুঝতাছেন, আমি যারে ভালোবাসি তারে যদি ধোকা দেই এটা অপরাধ হবো না? এটা তো বিরাট অপরাধ দেবো। খালি আমি আমার মুখে প্রকাশ করতে পারতাছি না কথাটা, আমি যে তারে কত ভালোবাসি। ওটা ওটা আমিও বুঝি, গোপনে 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 আমার কত ভালোবাসেন আপনি। কি কইলেন? না আপনি ভালোবাসাটার কথা কইছেন না, ভালোবাসাটা হলো পক্ত ভালোবাসেন না। শুনেন আমি লাস্ট বুদ্ধি আপনি রেখে গাই দেই। কি বুদ্ধি? এই বুদ্ধিটা আমি জানি 100% কামে লাগবো। দেন দেই বুদ্ধিটা আমি খাড়ে দেই। আপনি যাইয়া গিয়া কইবেন যে শুনেন তাওই আপনার মাইয়ার পেটে আমার বাচ্চা আছে, এখন আপনি যদি বিয়াটা না দেন আর এই বিয়াটা যদি না ভাঙেন তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে যাব। মানে তাও এরকম যে আপনার পেটে আমার বাচ্চা, আমার পেটে তোমার বাচ্চা, এটা কোন আপনার পেটে আমার বাচ্চা, বাচ্চা কোন তুমি দিলাম এটা হচ্ছে মিছা কথা। এই কথা যদি কোন হ্যাঁ তাইলে হয়তো বা বিয়াটা ভাঙা যাইতে পারে, হ্যাঁ। আর বিয়াটা ভাঙলেই তো আমার মনের মানুষের লাগে আমার বিয়া হইব। মানে আমার বাচ্চার কথা কমু যে আমার বাচ্চা আপনার পেটের ভিতরে গেছে, এখন যদি দূর বিয়াই বিপদের কথা কি লেগে কইতাছেন? আমার লেগে সামান্য একটু কাজ আপনি করতে পারবেন না? কেন পারম না, 100 বার পারমু, 1000 বার পারমু, 99 বার পারমু বুঝছেন কি, কারণ ওই তো তাইলে আশা ভরসার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বালা ঠাস ঠাস করে আমার বাপের কাছে সব কথা কইয়া দেন, কইয়া দিয়ে আমার এই বিয়াটা ভাঙিয়ে দেন। কইলি কইলা আমি খুশি হবেন। আমি খুশি মানে আচ্ছা ঠিক আছে, জীবনের একটা ঝুঁকি বুঝছেন, আচ্ছা, আমাদের না। বাবার সামনে এত বড় একটা পুশিং এর কথা কোন না গো, একটা ঝুঁকি। আচ্ছা ঠিক আছে, আমি জীবনের একটা রিস্ক নেব। তাওই পুত্রাটা হে বাজাহেন। এই যে পুত্রা, কি তোমার আগে কইছি না আমি, হ্যাঁ আমার মাইয়া জেনে বিয়া ঠিক হইছে, আমি হেনে বিয়া দেবো। না আপনি হেনে বিয়া দেন, কিন্তু আমি বিয়া দেখ থাকাইতেছি না, কিন্তু আপনার মেয়রে বুঝছেন কি গুরানি গুরানি 20টা সাল বাচ্চা হাক তুলবার গেছেন না, আপনি হাক খাবার চাইছিলেন না, হ্যাঁ পাটকে চলে গেছেন, এর যে চোগান তো পড়ে গেছে গা। পরে পাওয়াই গেছে। না আমি তুলবার নিয়ে গেছি, আমার বেশা দশাল না পেটের মধ্যে হামুকে ডিমে নাকি কি বলে জানি বাচ্চা ঢুকছে। কার বাচ্চা? আমারে এ, তোমার তোমার পেটে বাচ্চা ঢুকছে। না আপনার মেয়ের বেড়ে হ্যাঁ? কি কয়? আছে। কি রে গেদি? ওই সমুদ্রের বলা পুত্রা বাচ্চা কি তোর পেটে? হ্যাঁ? ও হায় হায় রে! করছে রে। সমুদ্রের পোলা। আব্বা কি? ভবিষ্যৎ জামাই হইব, কথাবার্তা ঠিক করে কইও। কথা কথা জাত মতো কন, জাত মতো কন, আমার হুমুন্দের বলা কন কেন গে? হায় রে! কত আশা ভরসা ছিল, বড় মায়াটা যে গাতা গেছে সেই গাতায় তোরে দিব না। আহা, তুই সব ভাঙে এখন আমি কি করবো? কি করবেন মানে? কি করবো এখন? যদি বিয়ে ঠিক করছেন হেনে বিয়ে দেন গা, দেন গা হেনে। হেলে নিলে তা তোরা দাবি রেবো। কে আপনার মান সম্মান আছে না, একটা আপনি বিয়ে মিটাইছেন না, আমি হেন আমি গেলাম গা। ভাই কি? হলো চলে গেলে তখন মাইনা নিব না। কে মানে নেবেন কেন গে? এখন তুমি কাজ অফিসে নিয়ে বিয়া করতে জীবনও না, জীবনও না, কে? আমি এত বড় কাম করাম না, বাবা ভেড়ার মামলা দেবো, একবার 3-4টার মামলা একলগে দেবো। ও মামলা খাই আমার অভ্যাস আছে। আমারও করছো তুমি তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে রাজি হইলাম। আল্লাহ ইজ্জত থেকে বাঁচাইলা। ইজ্জত থেকে বাঁচলেন, আমি একটু আমার আর একটু রিকোয়েস্ট করেন, যতক মতক দিবেন না মানে দিমু দিমু আমার একটা একটা সাইকেল দিবেন, 50 সাইকেল। পুনসার। হ্যাঁ আব্বা তোমার কিচ্ছু দাম লাগবে না, আমরা যাই কাজে অফিসে বিয়া করাইতেছি। হ্যাঁ চলো। চলো। মোবাইল একটু দেন। কি বেন মোবাইল টানকে দেন। কারে ফোন দিবেন? দূর। হ্যালো সোনা, ও সোনা, আই লাভ ইউ সোনা। তাড়াতাড়ি কাজ অফিসের সামনে আয় বড়, আমি আইতাছি। সাক্ষী চিন্তা করো না, সাক্ষী আমার লগে আছে, আমাকে বিয়াই। হ হ আমি আইছে, তাড়াতাড়ি আহ। আমি সাক্ষী, বিয়াই ওই যে বাচ্চা যা আমার ওরা গেল কত ভালো কি তালি। আমি অন্য একটা পোলারে ভালোবাসি, হ্যাঁ। ওই পোলারে আমাকে বাড়িতে দেখাই নাই, আপনারও দেখাই নাই। হ্যাঁ। আজকে আপনি যাবেন, যাই গিয়ে নিজে সাক্ষী থাইকা ওই পোলার লাগে আমার বিয়ে পড়াই দিবেন। নিজের সাক্ষী থেকে ওটা নাকি বিয়া করে দেবো। হ পোলাহান গেল আমার, এখন বাবু বই বেড়া। দূর। দেখছেন যদি প্রেম সেম করেন তাহলে ভুগে চুগে প্রেমের মধ্যে কোনো সাক্ষী মেকাবার যায় না, তাহলে কোনো বিপদে পারবেন। আমি দেখেন পয়সা পড়ছে একবারে, ওই ব্যক্তি তো জীবনে যাম না, তাই কব যে কেরা জমা কব না। কি জাদু করিলা পিরিতি শিখাইলা। চলো আহ?
আই আরে পাশে মধ্যে থাপ করে ধরে হালালেন আমরা একটা মহিলা মানুষ যদি মানুষ যদি দেখাতে আমার মান সমান আছে না একটা আমি আপনার বিয়ান লাগে একটু রসকস মুখে রেখে কথা কোন। রসকস আমার অত আহে না বিয়ান নাকি বগলে আরে গেইছা বলে বিয়ান বিয়ান নাকি তাই কি রসকস নাই থাকলে একজনের না থাকলে আরেকজনের থাকা উচিত আমার তো আছে। এখন কথা হইছে যে আপনি যে গাড়ির মধ্যে পিক পিক হর্ন বাজাইতাছেন আমি বাড়ি থেকে হুকি মেরে মেরে দেখছি আপনি আমার লাগি অপেক্ষা করতেছেন। কে চরিত্র একবারে খারাপ দেখি হ্যাঁ আমি একটা ছেলে মানুষ আমি পিক পিক করি গে পিক পিক করি গে বিক বিক করি গে আমরা দেখেন ওকে দূর আপনি ব্যবহার আমার মতো আচ্ছা সমস্যা নেই চলেন আমার লাগি খাড়াই রইছেন না আমনের ব্যবহারটা যে এত ভালো ব্যবহার সামনে জানলাটা উকিটা দেখে আমরা ফট করে হেরাটা ছেলে মানুষ গাছ মস্কারার একটা লিমিট আছে আমার লাগি খাড়াই রইছেন আমি বুঝতে পারছি এবার চলেন ঘুরতে যাই। ঘুরতে যা যামু তেলের টেড়া কি গাবে আহে তেল টেড়া কামাই করতি বড় পরিশ্রম আর আপনি কি মনে করছেন আপনি নাকি আমি খারাইছি আপনি নাকি আমি টিটিট বাজাইতাছি দাম নাই লিখলা হবো হ্যাঁ দান তো লন্ডন হম বুঝছেন কি দাম দানে আমরা পুরুষ মানুষ জানেন ঠিক আছে সি সি ইয়া কি ব্যবহার মানুষের বিয়ে কথা শুনলে রস ভাই করে পরে ওই রস মানুষ পাগল হয়ে যায়। আর আমার একটা বিয়ে বাবারে বাবা সামার কিপটা আপনার সাত কপালের ভাগ্য যে আমার মতো একটা সুন্দরী মাইয়া আপনার বিয়ে নিয়েছে আর আপনার গাড়িতে উঠতে চায় অন্য কোনো মেয়ের জীবনে ফিরেও তাকাইতো না। কত ভাগ্য আমার দরকার নাই কি আপনি আমার চোখের সামনে হরনছে আপনি কি এর বিয়া সারাশা বিয়ে কথা গায় আবার উন্নাটা লম্বা করে পড়ছে পয়রাইরে আবার বিয়াই মানুষরে যদি বিয়ে না হয় অন্য কিছু হইতো না জুতাটা খুলে দিতে যদি বিয়া না হয় যদি মা হইতেন না গাল পিছাটা চাড়ন মারতাম চলো এই কি বললা চলো যাই চলো আমি কি তোমার জামাই লাগি হ্যাঁ না তা না কিন্তু বিয়াই তো লাগো আরে বিয়াই লাগি তাই কি বিয়াই হলে বিয়ার টাকায় আমি বিয়ের সাথে করে নেই ইনটেকাটা অযোগ্যতাটা পোলা এই ছেলের সঙ্গে তাস করে অন খারাপ কথা আরে বিয়াই শোনেন না কি? আপনি এরকম ভাবে কথা বলতেছেন মনে হয় আল্লাহ। আমার চিনেনি না ও আল্লাহ আমার হুন্ডা আমার উপরটা সরে বসেছে হ্যাঁ চলো না চলো মানে তেল কি গাবে মানে কি আম করে বাচ্চাঙ্গ দাদির ডিম বেচা টেহা আমি তেল বেড়ে নিয়েছি সেই জন্য আমি চালাইতেছি না ডাকি আনছি ও আমার ঘরতে বেশি মূল্য হয়ে গেছে তেলে ও বই 100 বার মেয়ে গেলে আরেক মেয়ের সাথে আমি প্রেম করতে পারবো মেয়ে লোকের কোনো অভাব নাই আর এই হুন্ডার তেল যদি ফুরে যায় আমি তেল রাখবো এই যে বিয়াই শুনেন এরকম একটা তুলতুলা বিয়ান সামনে খাড়ো রইছে আর এত ফালায় ছাড়া যে কথা কইতেছেন যদি এই বিয়ানে বিয়া হয়ে যায় না তখন কিন্তু ওদিকে কিন্তু ঠিকই আপনি পস্তাইবেন কই রাখলাম আমি পস্তাবো না যে হুমুন্দের বলে আপনার বিয়া করে নিয়ে বাসর ঘরে ঢুকবো পস্তাবো ওই হালায় আমনের মতো একটা আত্মীয় যে হালায় বিয়া করে ঘরে নিব না মরবো ওই হালায় মরবো বিয়াই অপমান কিন্তু বেশি হয়ে গেছে এটা জাল পরে তুল মুখে রাখলাম আমিও আমার কম হইতাছি না বুঝছেন কি হাই রে পাহাড় এইটা গাড়িতে বলে গেলে গাড়ির পা মারা যাবো গা পথ করে শালা একবার জীবনে মরছি কোনে পুত্রা তোমার মা হই না রান কোনে মা হই না আপনি লুঙ্গি তরন কে আর হনু নেই আপনি কোন আমার কাছে কোন আর উইডা বহি তোমার কোন মা পেন? ওই শাড়ি পিন্দাইতেছে তুমি কি ঠিক করতেছ না তো তোমার মা হই আর আমি মনে করছি যে আঙুল খাড়া হইছে আমরা বাজারে যাবো একলগে বাজার করব না মা ওই শাড়ি পিন্দা আইতাছে কোনে হুন্ডা করে যাইবো আমার এই হুন্ডা হ্যাঁ মা ওই ফিরান যান কে ফিরান তাড়াতাড়ি আরে বাহু তুমি আধা ঘন্টা ধরে পিক পিক করতেছো না পিক করতে থাকি আমি জায়গা রাহি তোমার মা হই লাগে জায়গা রাহি আরে বাবু কোনে চড়েন আপনি কে হুন্ডা হ্যাঁ হুন্ডা চড়ে না আপনি চড়াবেন এটা আমার গাড়ি যান মারে ফিরান আরে বাবু তুমি বুঝো না কেউ মা ওই ফিরবো না মোড়া করে তো ঠোঁটে লিপস্টিক দিয়ে দিছে এ মা ওই আর ফিরতাছে না একবার তেলের লাইন ডারে কইছে হ্যাঁ ও ভাই কি আমি ফিরামো যে তুমি যাবে ফিরা বাবা আপনি গাড়িটা দেখেন আচ্ছা পাতারি আহই আরে বাবু ও তোমার লাগে ঠ্যাঙ্গো জায়গা না। রাখছি আরে কি আছে ও বিলাতে ফটকে দিয়ে স্টান খেলে আপনি যাবেন কেন তেল পড়াবো হ্যাঁ বুঝছেন কি আমার নাগাল পুত্রা যদি থাকেন মা এবারের বগলে যে এরা টিটি হরেন যদি বাজান বিআইন মা ওই তা ওই খুব দেখা ধরবো নতুন ইতিহাস বন্ধ কর ওই শালি এটা বন্ধ কর তোর জামাই যে ঘর বিলে গেল সারাদিন রিস্কা চালাই আমি যে ঘরে গেলাম খাবার নিকে দিবি না মারে হ্যাঁ খাবার না দেওয়া বলতে এটা নতুন ইতিহাস ওই শালি এটা তোর বাদ দেবো এই যে শোনো এত বকবক গায়ো না ক্ষুধা লাগছে বাদ দিয়ে খাই উঠবা তুমি দেখো না আমি টিকটক ভিডিও বানাইছি তুই টিকটক বানাস জামাই রে খাবার দাবার তুই টিকটক বানাস ওই টিকটক নেই তুই থাক চুপ করো আমার টিকটক নিয়ে কোনো কথা কইবা না কই দিলাম ওয়াল্লা টিকটক নিয়ে আমি কথা কম না হ্যাঁ এতই জান তোর টিকটকের প্রতি তোর মায়া বেশি তাহলে এ বাতারও কাছে বিয়ে বসিলি কেন নাকি হ্যাঁ বিয়ে বসিলি কেন নাকি ওই টিকটকের কাছে বিয়ে বসি
যদি ওই সুযোগটা থাকতো না আমি ওইটাই করলাম তোমার মতো নাইরা বানরে বিয়া করতাম না। ওয়াল্লা কিটা কি করছ তুই তুই আমার নাগাল নাইরা বানের কাছে বিয়া না বই তুই টিকটকের কাছে বিয়া বইতি টিকটক তোরে কি প্লাহান দে আর তো ফুলাফানি একটা না আমি যদি কই এক লোকে 10টা দিয়া ফেলাইবো। 10টা দেব 10টা ওটা তোর প্লাহান দেব না 10টা বাতার দেব তোর বাতার দেব বুঝছ কি এর বলদ করে না কাল হুইয়া পড়বি এক মাস যদি ওই বাতার রাজ খালি তোর ব্যবহার করে নু তোর বাইতে নু তোর বাবার বাড়ি নু তোর বাপ মাইরা আমি কম বুঝাইয়া যেটা আমারে কি দিছেন কি দিছেন আমি এখন ওই বাই যামু না এখন যে আমি ওই বাই যাই তুমি যাই এই অনু বে 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 করবা আমি যাইতাম না। শালি তুই কিল তো আমার খাস নাই তুই তো আমার বাইর খাস নাই কে তুই আগে আগে নু বউ দাওয়াই নু মাইছে কব যে বানর দাওয়াই হ্যাঁ ওই খাচ্ছন নি। হ্যালো গাইস এই দেখেন আমি টিকটক ভিডিও বানাতে গেছি আমরা জামাই ধরে মার খাইতেছে তোর জামাই করে ক তোর জামাই করে খাচ্ছন নি ওই ওই হসুরের বাচ্চা বাইরা তোরা আইছস কেদি খুশির খবর আছে টিকটকে আমার 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে তাই নাকি বাবা 1 মিলিয়ন আমার হইতো তো ওই যে বানরটার লিগে বানর আমার ভিডিও করবে দেয় না বুঝছো তোরে একবারে মনে কর ভবনে নিয়ে তুমি বিমানে কইরা কোন এলাম কি জামাই খুশি হও নাই হ্যাঁ হ্যাঁ আমি খুশ হমু না আরা দিন আমনের মেয়ে খালি টিকটক নিয়ে ব্যস্ত ওটাই তো ভালো পাড়া পাড়া 50 কেজি মিষ্টি বিলাই দিবা হ্যাঁ। শ্বশুরের 1 মিলিয়ন ফলোয়ার হইছে মাইয়ার হইয়া যাবো কা শ্বশুরের রয়েছে মায়ের হয়ে যাবো হ্যাঁ। এই তোমার এই বাবা রান্না খিলাবো করা তুমি জানবা পাগল একটু কষ্ট করো তুমি রান্দ ভিডিও বানাও কাইন্দা কাইন্দা দোয়াছ আব্বা তুমি ওর লগে নাই রে চল বাদ দাও চলো আমরা দুই বাপ বেটি একটা ভিডিও বানাই সেই ভিউ হইবো হ্যাঁ চলো তুমি তুমি আমল করো তুমি আমল করো কি বানাবেন কারেন্ট কাপড়ের ডা হ্যাঁ ওইটা কি হয় ওটা ইন্ডিয়ান ভিউ বেশি হয় ইন্ডিয়ান ডে বি বেশি হয় ওই তো কইছে না মালের মধ্যে কইছে না মানছে যে 1 নাম্বার মাল হলো ইন্ডিয়া তাই না হ্যাঁ ঠিক আছে আমরা রেডি বানান হ্যাঁ রেডি বানান আমি 2 মাস পর আমুনি দেখছেন কারিনা বানাইতাছে কারিনা কাপড়ের ডা বানাইতাছে আমার বড় আমি আড়াইলাম কেন নিগা টিকটক যদি বানাবার দেই বউ থাকবো আর যদি টিকটক বানাবার না দেই তাহলে বউ যাবো গা থাকু টিকটকই বানাই নাকি এই জামানার মধ্যে পড়লাম হ্যাঁ হাই হাই এই জামানার মধ্যে এই দুইটা বিয়া করছি দুইটা বিয়া করছি বউ করে শাড়ি চুরি গহনা পথে কোনো নালসা নাই খালি নালসা আমারে ঘরে নিব নিয়ে আমারে খেতার তলে নে চিপব গরস্থানে নিব তাড়াতাড়িতে এই নালসাই আছে আমি বুঝবার পারতাছি জিনিসটা দুইটা বউ রে সকালবেলায় ভালো একটু আসি মহে যাবো বাইতে দিকে তো আবার যে কান্তি যান নাকি কোনে গেলা শোনা বাইরে হো কামে যাবো তোমার শখটা পূরণ করে যাও খারো আইতাছি এত চিল্লাস কে আবার সাজগোজ কইরা আম নাকবা আও ভাই এই তুই যে কামে যাবি এটা কি আমি জানি না এলিগে সকালবেলা চিল্লাবি তুই বই বিয়া আরে শোনা তোমার মনের আশা যদি পুরা করে না যায় হারাটা দিন তো আমার ভালো যাব না বুঝছো কি ও তুমি আমার মনে আসা বলে বই দিছো হ্যাঁ তাহলে উড়ো মনের আশাটা পূরণ করে দেই তোমার তাহলে দেও ভাই দেও আমি উইটা যোগ করলাম কি ও এ ভাই দিবাম দেও আচ্ছা ঠিক আছে তো তুমি উপর আমি দেই আরে মা দে শোনা আমি তোমার মারতাছি ওরে মা আমার শখ পূরণ করছি তুমি আসো না কে ওই শোনা হন উফ বাবা রে পিঠটা গেছে গারে হেল পাড়াম না গাল খয় গেছে গা পিঠ ওই শোনা তোমার শখ পূরণ হয় নাই না আরেকটা রইছে আচ্ছা আরেকটা ঘুষি দে তুমি একটু নাচ দাও তাহলে পূর্ণ হইবে আবার আইডিম বানাইতাছ এই আইডিমি গুলাই না বানাবো আইডিম বানাই আর দেবা কি ওই সাল লাগতো না উফ, আসলে কি হইছে জানো কও। তুমি তো সারাদিন বাইতে থাকো না হ্যাঁ। হে সকালে যাও হে রাইতে আহো তোমার তো সারাদিন কাছে পাই না সারাদিনের জিটটা সকালবেলা পূরণ করে দেই প্রত্যেকদিন যাতে সারাদিন মনটা আমার ফুরফুরা থাকে আমি সব কাজে ফুরফুরা করতে পারি আরে শোনা ভাল লাগলো তোমার মনটা তাও হারাদিন ফুরফুরে থাক গুতা না তামি খাই গে আমি কয়দিন বাঁচি মরবি নাকি আমার কাছে নাকি আমার লেগা জানডা লই আবি যেন দুই সাইড আমিও দিয়ে শখ পূরণ করতারি ও শোনা করে যাও শোনা আচ্ছা শোনো তুমি যাও তাড়াতাড়ি আইসা পড়ো হ্যাঁ আবার সকালবেলা রেডি করতে হইব না খারাপ একটা মশা দছে শালির মশা বাবা খাবি মশা মারলা হ্যাঁ রাগ করতে গেছো না 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 তোমার মধ্যে খেলা বাবা রে আর সময় যে মাইটা খেলাম রে বাবা শোনা আজকে না তোমার জিত্রা পালন না করলা অন্যদিন করেনি ওমর আজকে তো মাইট জিত্রার পালনটা বেশি হয়েছে তো বাবা কি সুন্দর রসের কথা গো বিয়া কি তুমি একটা করছো শোনা না, নাকি শোনা। দুইটা করছো দুইটাই তো তুমি আমার বউ ওটাও তোমার বউ ও দাও তোমার
তোমার বউ আমিও তোমার বউ বলবো যখন থকটা পূরণ করলো দিতে আমার কি কোনো থক নাই না তো না তুমি আবার গেলে কথা কও কেন আজকে তোমার নাক বেশি আমার সাথে একটু বড় বুঝছো কি শোনা এবার আইটেম করে মারা লাগবে নাকি নিজের ইচ্ছায় আইটেম গুলো লয়ে নেবা খারাপ দেখা নয় কি রে বাবা রে একটু লম্বা একটা দাগ হইছে হ্যাঁ ওই চেয়ারদার ফাঁস যেরকম না হ্যাঁ। ওই পাঁচ অনুযায়ী একটা দাগ হইছে মা পড়ছে এ আর কি করবা গুইরা খারাপ গুইরা শোনা রে তুই আইডিম বালাস কেন নিগে আড্ডা মারতি ওইটাই তো ভালো আছে ভাবছি আড্ডা বালাস কেন নিগে চেয়ারটা কি আমি সাদে নিছি তোমারে প্রতিদিন হাত দিয়ে মারতে মারতে দেখো হাতের জায়গায় জায়গায় চোর পড়ে গেছে আমি কি ব্যথা পাই না আমার নরম হাতটা আমি শক্ত করতে চাই না আচ্ছা শোনা তোমার এটা কথা কইছো না আহ, তুমি করে মারামারিটা কবে বন্ধ হবো ও শোনা কবে বন্ধ হইব এটা তো আর আমি জানি না কারণ মারামারি তো আর আমার হাতে নাই তোমার হাত নাই মারামারির মধ্যে কিন্তু তোমার হাত নাই মারো কিন্তু হাত নাই তোমার হ্যাঁ এটা তাহলে কার হাতে যিনি বইয়া বইয়া নাটাই ঘুরাইতেছে উনার হাতে উনি যেদিন চাইবো তুমি মরবা ওই দিনই মারামারি শেষ হয়ে যাবো গা এই যে শুনো বিচ্ছি ফেকা কান্দা কাইন্দ পরে কাইন্দ রাস্তা দিয়ে যাওয়ার সময় তখন কাইন্দ এখন কাইন্দ না বিকাল বেলা যখন বাড়িতে আবা না হুম। আওয়ার সময় বাজার থেকে এই সাইজের 2 খণ্ড বাঁশ নিয়ে আবা শোনা বাসানবার কাউ যাবার তুমি ও শোনা তুমি এটা বুঝো না কি তুমি এত কষ্ট করে পরিশ্রম করে আমাকে খাওয়াই পিন্দা মানুষের মতো মানুষ করতেছো হুম। প্রতিদিন হাত দিয়ে মারতে মারতে হাত নষ্ট হয়ে যায় বাঁশ দিয়া 2 পাশে 2টা করে বাড়ি দিলেই ঠিক হয়ে যাবে বিয়ার মধ্যে তো মারপিট মিডাই না না ও মিডাই না মধ্যে এইবার মারামারি কথা কমাই কইলে ওরে একটু শান্তি লাগে শান্তি সকাল দিল রে বউ কোন মহিলা রইলাম আমি কি কল- তাড়াতাড়ি বাঁশ 2টা নিয়ে আইসো মাঝে মাঝে সাপ বাঁশ দাউন লাগবো তোমারে আমার সাপ বাস জানে গো কোন দেব সাপ হায় হায় রে মরছি জীবনে যদি বিয়ার সাথে যদি করেন আমার নাগাল এরকম একবার অজাত বিয়া করেন না বুঝছেন জাতি সন্তান থেকে বিয়া করবেন তাহলে সেন 2টা বউ পালা হবেন দেখেন না বাস বলে না কাল মারপিট আর বলে মায়ের বলে অগো হাতে নাই আল্লাহর কাছে বলে আল্লাহ বলে অগো মার দেওয়া আয় তুই আয় সার কইতেছি আচ্ছা আচ্ছা সরবার কসকে তোর যাবার নিয়ে কইতেছি না করে তুই যাবি না কেন দিকে তুই চিনস না আমার চিনস না তুই হ্যাঁ তোরে খুব ভালো করে চিনি তুই হইছস দালাল শিক্ষিত দালাল আমি ঢাকার শিক্ষিত স্মার্ট স্মার্ট বয় দালাল বুঝছ কি আমি দালালি করলে গেলে আড়ের মধ্যে যে খারারের নগনে সমস্ত দালালরা নিশ্চবে থাকে কেনে থাকে সবাই জানে তা আমি একটা শিক্ষিত গরুর দালাল হ্যাঁ গরুর দালাল আমার দিকে সব লোক নিশ্চবে বই থাকে আর তুই আমার নাকি যাবার চাস না তোর বাপের 2টা গরু পালতাস আমি টার্গেট করে রাখতাছি আজকে 4টা মাস ধরে হ্যাঁ 4টা মাস ধরে কুরবানি এসে বেচবো ওরা আমার জান লাগবে তুই আমার নাকি দু চুপ কর দালাল কই দিছি এই তুই এত টাকা কামাসি এত বড় একটা বাড়ি দিছস তাও তো স্বভাব ভালো হয় না আমার বাপে 2টা গরু বিক্রি করে টাকা ইনকাম করবো কুরবানি দে হেরে তো সহ্য হচ্ছে না তুই ওইখানে তো দালালি করবি তোর দালালি আমি ছুটামু আমি যাবো না ওই বাড়িতে কি করলি তুই যাবি না খাচ্ছুনি তোর গারে যাবো তুই কিবা করে তোর বাপের নালা বলতে বুঝিয়ে হেরে আমার মাধ্যমে তুই গরু বেচাবি আমি টেহান কামাই করিবার না করি হসুরের গরু বেচবো আমার একটা দায়িত্ব আছে না তোমার এই দায়িত্ব দেওয়ার লাগবে না ওই দায়িত্ব আমার বাপে পালন করবো আমি বাইতে যাই তুমিও বাইতে চলো আয়ো যাবি না খাচ্ছুনি তোর বাপের গরু যদি আমি আড়ের মধ্যে যদি দামানি করে যদি না বেচারি আমি করলে এবার তোর আড়ে তুলমু বুঝছ কি হ্যাঁ তুই চিন্তা ভাবনা করে দেখ আমি করলে পিঙ্কু দালাল স্মার্ট বয় দালালের খবর জানো আরে ছাড়ো কইতেছি আরে আমি যাবো না কইতেছি আব্বা আসসালামু আলাইকুম বাবা কে রে তুই না কে গরু বলে বেচবে আপনার জামাই গরু বেচবে না তুই না কে না আপনার জামাই কি গরু বেচবে আমার ডাকে আনছে ওই দালালের বাচ্চা তুই জানোস না যে আমার হসুরের আব্বুর হোসেন মেয়ের জামাই হলো দালাল তুই না ঘোরা থাকবি আতাবি না আরে খারাপ এ জামাই তুমি এরকম শুরু করছে কা এই দালালটা আমি খবর দিছি আমনের সাহস তো কম না আমনের মেয়ের জামাই খারা জামাই রয়েছে সেই দালাল তুই আমনে আরক দালাল আছে কি দালাল তুই এলিকে তুই চিনিস না মানে তোমার সাহস তো কম না তুমি আমার সামনে আমার দালালরে তুমি অপমান করতেছো আমার সাহসের সামনে দেখছেন কি আমি সাহস বাই করতেছি ওই সিগার বাচ্চা তুই যাস না কেন দিকে হ্যাঁ তুই যাস না কেন দিকে দেখছেন পাওয়ার দেখছেন হ্যাঁ আব্বা তুমি এত যাও আব্বা বাবা গরু ধরো না তুমি এত যাও আব্বা মাথাটা থামানে ওই খাচ্ছনি তোর বাবারে কষ্ট না কেন দিকে তোমার মতো কুইসা দালালের কাছে আমি গরু বেচুম না কি করলেন আমি কইসা দালাল আমি কইলাম না মাইয়ার জামাই বুঝছেন কি মাইয়ার জামাই হয়েছে তাতে কি হয়েছে হ্যাঁ তোমার কাছে গরু বেচুম না বাইরের একটা মানুষ যদি 10,000 টাকা লাভও খায় তাও আমার তো দুঃখ নাই আর তুমি যদি আমার থেকে 10,000 লাভ খাও এই কষ্ট আমি রাখবো কই
আমনের কথায় আমি চাকরি হয়ে গেলাম গা আমি আমনের মেয়ের জামাই আমনের গরুটা বেচা যদি 10,000 টাকা খাই এটা হলো আমার আমনের কষ্ট লাগবে মাইনসে যে বেচা 10,000 টাকা লাভ খাবো ওটা আমার কষ্ট লাগবো না ওই পাঁচিকার বাচ্চা আমার কষ্ট লাগবো না দেখো আমি কি যুগ তোমার কাছে আমি করে দিব না আমি দরকার হলে কুইসা দালালের কাছে বেচবো কইসা দালালের কাছে বেচেন আমনে কইসা দালালের কাছে আমনে মেয়ে আওতান কা আব্বা দিকে আমনে এই টাকা নাগাল মেয়ে পালমু না আব্বা কইছে না তোমার কাছে গরু বেচবো না তুই চলো ভাই চলো গরু তো বেচবো না আরে এই গোটা আরে চান্দিটা ভালো রে গরুর চান্দিটা ওই দালাল দামনে টে দিব ওই সিগা দালাল করে নিলাম টে দিব মাইরা দিব আমনে টে আমার এই গরু গোড়া গরু মাইরা দেখ তাতে কোনো দুঃখ নাই তারপরও তুমি গরু দামাদামি করার পারবে না ওই শালা বুঝে কত তোর বাপের বুঝে ক তুই তুই তোর জামার কাছে যা কোনে দান কোনে তোর জামার কাছে যা আমনে জায়গা কিনা বিয়া দেন নাই না আমি আমি এই মাইয়া দিয়া দিছি আমনে একবারে বাপের জায়গা কিনা দেন নাই হ্যাঁ। বুঝছেন আমার বাপের বাচ্চা আমি থাকবো আমি বউ নিমু না এটা কোনটা নিলাম না গেলাম না তোমার বাড়িতে আমি গেলাম না তুমি যাও তোমার জামার বাড়িতে আমি খাইতাম না তোর বাপের তালাকটা থেকে গেলাম দরকার হলে কারে কারে আমারে হ্যাঁ একটা দিছি আমারে দরকার হলে গরু বেচা আমার এই ওই গরিবের কাছে নিয়ে দেবো তাও তোমার কাছে পাইয়া দেব না হায় রে হায় হসুর থাকে আবার কুত্তার আর হালে নাগাল কোনদিন হসুর থাকে আমি মেয়ের জামাই আমি গরু বেচা 10,000 টাকা খামু হেডা হের কুলাবো না আর মাইনসে যে 10,000 টাকা পাবো ওটা বলে আমার বলে কুলাবো না হেডা বউই তুই গেলাম তোমরা কি করবো গরমের দিনে ও বউ নিয়ে বাইতে পুরা দরবার চাই না আরে শালারে আমি কিস্তি দিমু কি দে আমি টিচারগিরি করে আসছি মানে মরছি আচ্ছা এই যে তোমার একটা কথা কই তোমরা তোমার ছাত্রী বুঝছো কি আমি তোমার যে 4টা মাস যে পড়াইলাম একটু বহি বলেন 4টা মাস যে তোমার আমি পড়াইলাম তোমার কি আমি নেম পড়াইছি আপনি কি বলছেন আপনি জানেন আমরা জানি তোমরা পরীক্ষায় তোমরা ফেল গেছো সেটা তো আমার দোষ না টিচারের দোষ কেটা তোমরা মনোযোগ দিয়ে পড়লে তো পাস করতা তোমাকে তো আমি মনোযোগ দিয়ে পড়াইছি আই গো কিবা করে কথা কয় টিচারে হ্যাঁ টিচারের যদি মান ইজ্জত আর লজ্জা শরম থাকতো না কে শ্বশুর দিয়ে এলাকাতে বাইরে যেত আবার ছাত্রী গো বাড়ি পর্যন্ত আহে নাকি হ্যাঁ তোমার বাবে কামটা বেমানি কাম করলো 4টা মাস পরে যে তাহলে টেস আবার গেছি আমার নানি নিয়ে মারবার নাকি জুতা নাই জুতা নিল না কে আমার বাপে 4টা মাস জামনে পড়াইছেন কিবা পড়াইছেন যে পরীক্ষায় ফেল করছি এলাকার মানুষ তো বুঝ যায় কিবা টিচার আপনি তোমার তো ক্লাস আমি ঠিক মতো করেছি তোমরা ক্লাসের মধ্যে ঠিক মতো না করলে গেলা আমি কি করবো মনে নাই মন থাকে না তোমরা খালি প্রেম নিয়ে ব্যস্ত থাকো এই যে একটা কথা কই শুনেন আমরা প্রেম প্রীতি নিয়ে ব্যস্ততাকে দেখেই তো আপনার টিচার নিয়োগ দেওয়া হয়েছে না আপনি আমাকে ঠিক মতো পড়ান না এটা আপনার দোষ না তুমি যেটা কইছো এটা কারেক্ট আমরা যদি ভালো ছাত্রী হইতাম আমরা যদি প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত না থাকতাম তাহলে আমার বাপের কি শয়তানে লাছিল টেহা দিয়ে আপনার মতো একজন টিচার রাখবো হ্যাঁ না তুমি যেটা কইছো এটাও সত্য কেন দেখেন আমি কি করবো বুঝছো কি আমি বিপদে পড়ে তো টিচারগিরি করি কি আর করবেন আপনার যখন এত টিয়া পয়সার দরকার তাহলে একটা থাং নিয়ে রাস্তায় নেমে পড়েন গা রাস্তার নাম লিখালে আমি যে এত বিকস পাস করলাম খাস গিয়ারে তাহলে এটার দামটা থাকো কি এই যে ওহো। আপনার দাম কি মনে হয় এখনো আছে আপনি আমাকে টিচার আর আমরা ফেল করছি কোনে দামটা রইলো আপনার আপনার দাম কুত্তায় খাইয়া ইন্দুরে মুত্তাছে না আসলে আমার বিকসের মধ্যে ভুল আছে বুঝছো কি আর তোমার একটা কথা তোমার মনে ঠিক নাই তোমার মনটা যদি চাপ দেয় না মনে রে বুঝে এনে যদি না আবার একটা কথা বুঝছো কি তাহলে কোন বেলা যাবো যাই নুরাক্ষার কাছে যাই লুচ্চা টিচার কোনাকার হ্যাঁ বয়ফ্রেন্ডের লাগে আতাআতি করে মনে করছে ওর লাগেও করব অল্লাহ করব চল কাকা নুরাক্ষা কি রে তুই কি আমার বাড়িতে গেছিলি কাকা কি করবো খুব বিপদ আছে কাকা ওরা কি করলো আপনার নারী না দৌড়ানি দিচ্ছেন আমি মনে করলাম যে আপনার মেয়েকে যদি বুঝে যদি করাটা নিয়ে তো চালাম ওরা কি করলো হ্যাঁ কইলো আমরা ফেল করছি আমরা কিছু জানি না বাড়িতে বাইরে তাড়াতাড়ি এই কথা বললো ঠিক আছে তো বাড়ি দেয় না কটা বাড়ি দেয় নাই কাকা তুমি রাগো কেন কাকা তোমার দুটো পাই দেবে কাকা 4 মাসের বেতন না 4 মাসের বেতন 4,000 টাকা তুমি কাকা আমার 300 টাকা দাও 300 টাকা 300 টাকা দাও ওই সময় তো লাঠিলে ধরে দিছিলাম এবার যে পাবলিকের সামনে জুতা দাবাই রামু তোর সম্মানটা কোনো যাবো জানোস কি আমি বিকজ পাস করে পড়াইছি বিকজে পড়ালো 2-3 হাজার টাকা করে 1,000 তোমার মেয়ে করে মাগনা পড়াইছে আমি মা তোর বিকাশে কি লিগে আমার মায়া করে ফেল করাইলো তোর বিকাশে কি লাগে আমার মায়া করে পাস করাইলো না কি হেট কি খালি ফেসবুকে কথা কব তাহলে কি আমি ওটা আমার দোষ তো তুমি কিবা মাস্টার হইছো তুমি একবার মনে করো ছাত্র করে টিবা দিবি মোবাইল টিবা দিবি বন্ধ করতে পারলা না তুমি কেমন মাস্টার হ্যাঁ
কাকা দে এটা দিতে দিয়ে যাও হোটেলে না তে দিতে যাও হ্যাঁ। আমি টিচার কইলাম আমি পাওয়ার সম্বন্ধে তুমি জানো না দুটা কিডনি বেচালাম বেশি তালিবালি করবি হাসপাতালে নিয়া কমিটিটার পাগল হয়েছে রে দুটা কিডনি বেচা তারপর মনে হয় তোর মাস্টার আর দুটা রাখুন কাকা যাও গা নাগবো না কই নাগবো না দিলাম। তোমার তে নাগবো না বাচ্চু বুকুতি ফুচুতি আমার নাগাল পিকস পাস করে যদি মাস্টার যদি টিচার হন তাহলে এর মেঘ না দেখে নেন মেঘ যদি নায়ের মাথা গামে ওই মেয়ে হলো পরকীয়ার মধ্যে ব্যস্ত থাকে ওই মেয়ে পড়াবে না